ছাড়ছে সুতো, উঠছে ঘুড়ি, চলছে আকাশ দখলের নীরব প্রতিযোগিতা। রঙিন ঘুড়িতে সেজে ওঠে শেষ পৌষের পাণ্ডুর আকাশ। লাল, নীল আর হলুদের ছোঁয়ায় ধূসরতা ভেঙে ফিরে আসে প্রাণ। এই বর্ণিল আবহে নীরবে দুয়ারে কড়া নাড়ে মাঘ। বুধবার বিকেল থেকেই উৎসবের আমেজে মেতে ওঠে পুরান ঢাকার অলিগলি। পুরনো স্মৃতি যেটা, ওটাই আমরা ধরে রাখছি। ঘুড়ি উৎসব, এখন ঘুড়ি উড়াচ্ছি। অনেক ছোটো থেকে ঘুড়ি উড়ানো, একসাথে বাবার সাথে ঘুড়ি উড়াইতাম, ওখান থেকে শেখা। এখনও ঘুড়ি উড়ে সাক্ষাৎ আসলে পরিবারের সবাই এক হই, আমাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে ছাদে আমরা একসাথে এনজয় করি। মানে এই যে আকাশে এত এত ঘুড়ি, সবার মাঝে আনন্দ, একটা কোলাহল। প্রত্যেক বছর জানুয়ারি 14 তারিখে সাকরাইন হয়, মানে এই দিনটার অপেক্ষায় সবাই থাকে। আমরা অনেক শুনেছি সাকরাইনের ব্যাপারে, এটা নাকি অনেক জমজমাট হয় এবং অনেক মজা হয়, তাই জন্য আজকে সবাই মিলে দেখতে এসেছি, আমরা ফ্রেন্ডরা সহ। দিনের ব্যস্ততা পেরিয়ে ভিন্ন রূপ নেয় শহর। পুরান ঢাকার বেশিরভাগ এলাকা সন্ধ্যার আয়োজন বঞ্চিত থাকলেও শাঁখারীবাজার সহ বেশ কিছু এলাকায় দেখা যায় চিরাচরিত রূপ। আলো, আতশবাজি আর গানের তালে ছাদে ছাদে আনন্দে মাতে মানুষ। পরিবার, বন্ধু বান্ধবে কিছু কিছু অনুষ্ঠানে আমরা একসাথে হই, তো এটা খুবই আনন্দের আর খুব উপভোগ্য, বলার বাইরে। ভালো লাগতে আমরা যে সবসময় এটা এনজয় করি, আর বেস্ট একটা প্রোগ্রাম হয় আমাদের। নির্বাচনী নিরাপত্তা সহ নানা কারণে এবার আয়োজনে কিছুটা শিথিলতা থাকলেও উৎসবে অংশ নেওয়া অনেকেই বললেন ঐতিহ্য আর সম্প্রীতির বার্তাই দিতে চান তারা। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।